সেই সময়টাতে রণবীর কাপুর রাগে একদম টোন হয়ে গেছিল যখন শ্রীরাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠানের সময় তার এক্স গার্লফ্রেন্ড ক্যাটরিনা কাইফের সাথে হঠাৎ করেই ধাক্কা লেগে যায়। কেউ বুঝতেই পারছিল না যে সেই সময় রণবীর কাপুর ক্যাটরিনা কাইফকে কী বা করে বসে। পাশেই দাঁড়িয়ে বিকি কৌশল সবই দেখতেছিল। সেই সময়টাতেই পিছন থেকে একটা হঠাৎ করেই শব্দ হয়, যেই শব্দ শুনলে আপনিও চমকে যাবেন। ইয়েস দোস্ত, রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফকে একটা সময় পারফেক্ট কুপল ভেবেছিলেন সকলেই। সবাই ভেবেছিল রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ খুবই তাড়াতাড়ি বিয়ে করে নেবেন। বাট মালদ্বীপের সেই ঘটনার পর থেকে এখন পর্যন্ত ক্যাটরিনা কাইফকে ক্ষমা করেননি রণবীর কাপুর। সেই ঘটনার জন্য বারবার ক্ষমাও চেয়েছিলেন ক্যাটরিনা কাইফ, কিন্তু রণবীর কাপুর কখনোই মেনে নেয়নি। এমনটাই হয়েছিল যে হঠাৎ করে রণবীর কাপুর আলিয়াকে বিয়ে করে ফেলেন। বাট এখন পর্যন্ত রণবীর কাপুরকে ক্যাটরিনা কাইফ ভুলতে পারেনি। কয়েক বছর পর আবারও রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠানে একজন অন্যজনের সামনাসামনি চলে আসেন। সেই সময় অনেক ভিড় ছিল। সেই ভিড়ের মাঝেই রণবীরের সাথে ধাক্কা লেগে যায় ক্যাটরিনা কাইফের। রণবীর কাপুর ও নিজেকে কন্ট্রোল করতে না পেরে সবার সামনেই ক্যাটরিনা কাইফকে ধমকি দিয়ে দেন রণবীর কাপুর। এই বিষয়ে আপনি কি ভাবেন? রণবীর কাপুর কি ঠিক কাজটাই করেছে নাকি ভুল? কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য কমেন্ট বক্সে।